नारी जगतेर जान रे नारी आधा ईमान रे नारी जगतेर जान रे नारी आधा ईमान रे बोले गेছেন मोर दयाल नबीजी करो नारीर सम्मान रे बोले गेছেন मोर दयाल नबीजी करो नारीर सम्मान रे नारी जगतेर जान रे नारी आधा ईमान रे बोले गेছেন मोर दयाल नबीजी करो नारीर सम्मान रे बोले गेছেন मोर दयाल नबीजी करो नारीर सम्मान रे এই দুনিয়াতে আমার নবী আসার আগে নারীদের অত্যাচার করা হতো জুলুম করা হতো আমার নবী আসার পরে মানুষকে বুঝিয়ে দিল যে নারীদেরকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে এদের প্রতি অত্যাচার জুলুম করা যাবে না কিন্তু আমরা সেই নবীর উম্মত এই দুনিয়াতে অনেকজন আমরা কিন্তু এখনো নারীকে নারী নির্যাতন করে থাকি আমরা সেই নবীর উম্মত ওই নবীর কথা শুনে ওই নবীর কালমা পড়েছি কিন্তু যেই নবী মারণ করলেন আমরা বিনা অন্যায় বিনা দোষেতে আমরা অনেক সময় এই নারীদের প্রতি অত্যাচার কেন শ্বশুর বাড়ির লোক গরিব মানুষ হ্যাঁ মারি আব্বা কিছু বলবে না ভাইরা কিছু বলতে পারবে না কিন্তু আল্লাহর ক্যামেরা চারিদিকে চালু হয়ে আছে এটা মানুষকে চিন্তা ভাবনা করা দরকার কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত বলে রাব্বানা সুখ পাবে না বলে রাব্বানা সুখ পাবে না করলে নারীর অপমান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে এই দুনিয়াতে দেখবেন বিশেষ করে আমাদের ঘরে অনেক সময় অশান্তি লেগে যায় বিয়ের পরে আমরা বলি যে ছেলেটার বিয়ে হলো আর বৌমা এলো আমাদের ঘরে অশান্তি আর অশান্তি এই দুনিয়াতে আমরা যদি কারোর মনে কষ্ট দিই কারোর মেয়েকে কষ্ট দিই আমার মেয়ে যদি বিয়ে হয় শ্বশুর বাড়ি গিয়ে কষ্ট পায় আমি বাপ আমার মনটা ছটফট করে কাঁদে আহা আমি এত মেহনত করে কষ্ট করে আমার মেয়েটাকে লালন পালন করলাম কোনোদিন কমি রাখিনি কোনো খাবারের জন্য কমি রাখিনি আর শ্বশুর বাড়ির লোকজন কত কষ্ট দিচ্ছে বাপ গরিব হলেও মেয়েকে কোনোদিন কষ্ট দিতে চায় না যা বলে এটা খাবো আব্বা সেটা এনে দেয় কিন্তু তার বাপের মনে কত কষ্ট হয় যদি শ্বশুর বাড়ির লোক কিছু বলে খবর পেলে কিরকম হয় না আহা আমার মেয়েটা কষ্টে আছে মায়ের মনে কষ্ট পায় ভাইয়ের মনে কষ্ট পায় কিন্তু আমাদের মনে কষ্ট পায় আমার মেয়েটা শ্বশুর বাড়ি গিয়ে যদি কষ্ট পায় কিন্তু আমি যদি পরের মেয়েকে কষ্ট দিই তারও ভাই আছে তারও মা আছে তারও আব্বা আছে তাদেরও মন আছে তাদের মনে কষ্ট হয় এটা যদি আমরা বুঝে নিই কোনোদিন কোনো ঘরে অশান্তি হবে না হবে না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো নারী সবার মা বোন আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় পরের মেয়েকে আমরা দি জ্বালা যন্ত্রণা নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না যারা পরের ভেবে কষ্ট দেবে যারা পরের ভেবে কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে শেষ
নবীর মনের আবেদন। এই দুনিয়াতে আমরা জানি আমাদের মা বাপ আমাদের জন্য জান্নাত আর জাহান্নামের ব্যবস্থা। কেন? আমরা যদি বাপ মাকে কষ্ট দিই আল্লাহ খুশি হবে না, আল্লাহ খুশি না হলে আমরা জান্নাতে যেতে পারবো না। এই মা জননীর যদি খিদমত করে সেবা করে মাকে রাজি করতে পারি, মা যদি দোয়া করে আল্লাহ আমাদের জান্নাতের রাস্তা সোজা করে দেবে, এটা সবাই জানে। কিন্তু আমি সন্তান, আমাদের জন্য মায়ের পায়ের তলায় আমাদের জান্নাত, এটা আমরা সবাই জানি। কিন্তু আমি ছেলে, আমি হুজাইফা, আমার মা যতদিন বেঁচে থাকবে, আমি যতদিন বেঁচে থাকবো, আমার মায়ের খেদমত আমি করতে পারবো, সেবা করতে পারবো। কিন্তু একটা মেয়ে কতদিন, 19 বছর, 20 বছর, 16 বছর, 15 বছর বিয়ে হয়ে যাবে, শ্বশুর বাড়ি চলে যাবে, তাহলে সে কি আর মায়ের খেদমত করে আর জান্নাতের রাস্তা সোজা করতে পারবে না? হ্যাঁ, আল্লাহ তার জন্য আরেকটা রাস্তা খুলে দেয়। তার শ্বশুর বাড়ি যায় যখন, তার স্বামীর খেদমত যদি সে ঠিকঠাক করতে পারে, আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায়। এই তার জন্য এইটা একটা রাস্তা, জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে। কিন্তু আগেকারের মায়েরা কেমন ছিল, যদি বাইরে থেকে কোন জায়গা থেকে কাজ করে আসতো, স্বামীরা একটু বাতাস করতো, হাতের পাখা দিয়ে একটু গামছা দিত, মুখটা মুছে নাও, একটু পানির ওই পাত্র সামনে ধরিয়ে দিত, বা ওই ঘাম হলে ঘামটা মুছিয়ে দিত। কিন্তু এখন ডিজিটাল যুগ, ছোট ছোট মোবাইলের মধ্যে শর্ট ভিডিও আসছে, ইহুদিদের চক্রান্ত। এই শর্ট ভিডিওর মাধ্যমে আমাদের এই মহিলাদের, ছোট ছোট যুবকদের ভিতরে এমন কিছু ঢুকিয়ে দিচ্ছে, আমরা চিন্তা করছি আমাদের এইটা, আমাদের এইরকম, আমাদের ওই রকম, আমরা সব কিছু পরিবর্তন করে ফেলছি। মায়েরা চিন্তা করছে সমান সমান অধিকার, এই দুনিয়াতে আমাদের এইরকম দাম, আমাদের ওই রকম দাম। স্বামী যদি বলে হ্যাঁ গো এটা কোথায় আছে, হ্যাঁ তোমার হাত নেই, ওখানে রয়েছে দেখতে পাও না, চোখ নেই, এই তুমি হাত নেই, চোখ নেই, পা নেই বলছো, বলো। যখন শোয়ানো হবে সেখানে যাবে, যখন তোমাকে ওই ব্যাপারটা বুঝতে পারবে যে স্বামীর খেদমত না করলে কি হবে, যখন বুঝতে পারবে তখন আল্লাহকে বলবে আল্লাহ আমাকে একটা সুযোগ দাও, আমার স্বামীর পা দুটো জড়িয়ে পড়ে থাকবে। আল্লাহ তোমাকে পাঠাবে না। কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় কবির আবেদন লিখছে, দেখুন, মা বোনেদের কাছে করি আমরা আবেদন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন। যতই থাক না তোমার আমল, যতই হও না পরহেজগার, মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার, মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার। কেন? স্বামীর মনে কষ্ট দিলে, স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নাম রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে, নারী জগতের জান রে, নারী জগতের জান রে। ও কোকিলা বন্যারে তুই কার প্রেমে, মধুর সুর দিশরে ঢেলে তোর গানে। ও কোকিলা বন্যারে তুই কার প্রেমে, মধুর সুর দিশরে ঢেলে তোর গানে। কার ওসিলায় এত সুর ছলকায়, মন এ হারায় দূর মদিনায়। কার ওসিলায় এত সুর ছলকায়, মন এ হারায় দূর মদিনায়। কামলি বালার নামে দরুদ পড়স বাগিচায়, ও গো কামলি বালার নামে দরুদ পড়স বাগিচায়। ও কোকিলা বন্যারে তুই কার প্রেমে, মধুর সুর দিশরে ঢেলে তোর গানে। ও কোকিলা বন্যারে তুই কার প্রেমে, মধুর সুর দিশরে ঢেলে তোর গানে। অতি মূল্যবান কথায় আমরা আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়লে কি হয়, কবি লিখছেন শোন। গুন 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 ভ্রমর ফুলের আলাপনে, বলে যে পড়ে দরুদ নবীর নামে, বলে যে পড়ে দরুদ নবীর নামে। কবু হবে না সে জাহান্নামে, মাওলা তা লিখে দিল পাক কোরআনে, মাওলা তা লিখে দিল পাক কোরআনে। দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতায়, দরুদ পড়ে ঝর্ণা ঝরে প্রেমের ধারায়।
কিশোর তুলে 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 ওই মোহনায় নবী নবী ধ্বনি তোলে প্রেমের ছোঁয়ায় মনের আশা ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা মনের আশা ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও কোকিলা বল না রে তুই কার প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে ও কোকিলা বল না রে তুই কার প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে মূল্যবান কথায় আমার আপনার নবী সম্পর্কে লেখক আরো কি লিখছেন শুনুন হয়নি হবে না মোর নবীর মতো আছে মা আশুক দুনিয়াতে যত আছে মা আশুক দুনিয়াতে যত মুহাম্মাদি ধ্বনি তুলে উম্মত কত পার হবে পুলসিরা শত শত পার হবে পুলসিরা শত শত কি যে রাখা ওই নামেতে পথ হারালে দিশা পাবি আধারিতে আরশ পাকে খোদার পাশে যে নাম লেখা রয় ওই নামের ওসিলাতে দোয়া কবুল হয় যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাহার ও গো তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাহার ও কোকিলা বলনা রে তুই কার প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে ও কোকিলা বলনা রে তুই কার প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে সবশেষে কবির মনের আরজু তামান্না খায়লাত কবি লিখছেন শুনুন মায়া রূপে তুমি সবার সেরা তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা প্রেমের ওই পরশ পেয়ে ধন্য ঘেরা ডুবিলে গোনার অতল গভীরেতে পাওয়া যায় না জান তোমার সাফায়াতে পাওয়া যায় না জান তোমার সাফায়াতে লেখেন কবি জাহাঙ্গীর ও গোরাবানা এই জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের বাসনা মেটাতে পারি যেন আমার কামনা মনে মনে আনে মনে তোমারি সনে প্রতিক্ষণে মনে মনে আনে মনে তোমারি সনে প্রতিক্ষণে দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও কোকিলা বলনা রে তুই কার প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে ও কোকিলা বলনা রে তুই কার প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে ও কোকিলা বলনা রে তুই কার প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার মহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার মহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান উম্মতে তারে তুমি ছিলে অন্ত প্রাণ উম্মতে তারে তুমি ছিলে অন্ত প্রাণ তুমি তো সৃষ্টির সেরা জীবন্ত আল কোরআন ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার মহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার মহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার মহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান খুঁজি তোমাকে হাদিসে কোরআনে খুঁজি তোমাকে ফুলের বাগানে খুঁজি তোমাকে
হাদিসে কোরআনে খুঁজি তোমাকে ফুলের বাগানে কোরআন হাদিস কয় ফুলের কোড়ে কয় কোরআন হাদিস কয় ফুলের কোড়ে কয় আমার খুশবু নবী তোমার গায়ের গান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান। তারপর খুব সুন্দর কথা হয় আরো কিছু দেখুন তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া খুশিতে সুস্তানা দরুদ গাহিয়া তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া খুশিতে সুস্তানা দরুদ গাহিয়া করে ঘোষণা সৃষ্টি কুল শোনো না করে ঘোষণা সৃষ্টি কুল শোনো তিনি হলেন শ্রেষ্ঠ নবী আদর্শের মেঘবান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান। सरसादी नबी को लोगे लौटाया दोनों तुम्हें तारा इमाम बनया सरसादी नबी को लोगे लौटाया दोनों तुम्हें तारा इमाम बनया सवारी बोरा के मेहमान ने आदो से सवारी बोरा के मेहमान ने आदो से तुम्हें तेरा नबी एटा तार प्रोमा ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান। শেষ কথার মাধ্যমে কবি আরো লিখছে দেখুন যতই লিখি আমি সেই নবীর শানে ততই মজা পাই তার প্রেমের টানে যতই লিখি আমি সেই নবীর শানে ততই মজা পাই তার প্রেমের টানে কাই জানে বলে যায় সে নবীর রসিলায় কাই জানে বলে যায় সে নবীর রসিলায় ক্ষমা করিবেন আল্লাহ রহমান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান। উম্মতে তরে তুমি ছিলে অন্ত প্রাণ উম্মতে তরে তুমি ছিলে অন্ত প্রাণ তুমি তো সৃষ্টির সেরা জীবন তো আল কোরআন ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। রাসূল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না রাসূল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না কেন হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যারে
কোনোদিন ঘাটতি হবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। যার তাকদীরে আল্লাহ পাক যতটুকু লিখে রেখেছেন সেই ব্যক্তি হার হালাতেই পেয়ে যাবে। আমরা যতই তাকে ক্ষতি করার চেষ্টা করি না কেন কোনোদিন আমরা পারবো না, কেন তার ভাগ্য স্বয়ং আল্লাহ পাক লিখে রেখেছেন। তো বলছে শুনুন, যার তাকদীরে যা লেখা আছে, যার তাকদীরে যা লেখা আছে হবে আর হালে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে। কেউ অল্পতে হয় খুশি, কেহ বেশি বেশি চায়, কেউ অল্পতে হয় খুশি, কেহ বেশি বেশি চায়, কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোহায় হায়, কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোহায় হায়। ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না, ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না। আর বলছে সময় আমায় কেহ ধরতে যেও না, আর বলছে সময় আমায় কেহ ধরতে যেও না। মুমিন শোনো না, মরণ সবার হবে নিশ্চয়, ওই আখিরাতের পুঁজি সবাই নাও করে সঞ্চয়। মুমিন শোনো না। তারপরে শোনো, আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। আমরা মুসলমান যারা প্রত্যেকেই জানি যে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ, আমাদের পড়তেই হবে। মসজিদে মুয়াজ্জিন সাহেব 5 বার ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো। নামাজ হলো উত্তম। আমরা এই কান দিয়ে শুনছি, ও কান দিয়ে বের করে দিচ্ছি, আমরা নামাজের ধার ধারি না। তো আমার দয়ার রাসূল বেনামাজীদের উদ্দেশ্য করে কি বলছেন শুনুন, বলে দয়ার নবী মিলবে সবই, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়। নামাজ হলো জান্নাতের চাবি, কোরআন বলে দেয়। নামাজ হলো জান্নাতের চাবি, কোরআন বলে দেয়। আর এই নামাজে পালা বিপদ, ও গো এই নামাজে পালা বিপদ দূরে চলে যায়, ও গো এই নামাজে পালা বিপদ দূরে সরে যায়। নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়। আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না। যে নামাজ পড়ে না, আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন, বিশেষ করে জওয়ান যুবক ভাইরা কাজ করে, কাজের সময় যদি বলে যে বাবা নামাজের ওয়াক্ত হয়ে গেছে, চলো না বাবা একটু নামাজ পড়তে যাই, তো কি বলে জানেন, যে এখন নামাজ পড়তে যাওয়া যাবে না, আমার এখন নামাজ পড়ার বয়স হয়নি, দাড়ি পাকুক চুল পাকুক তবে তো আমি নামাজ পড়তে যাব। আর আমি যদি নামাজ পড়তে যাই এখন, আমি যে কাজ করছি এই কাজের বিনিময় আমি কিছু টাকা পাই, আর এই কাজ না করলে আমার খাওয়া হবে না। কিন্তু খাওয়ানোর মালিক কে? খাওয়ানোর মালিক আল্লাহ। আমরা যদি আল্লাহর হুকুম পালন করি অবশ্যই আমাদের আল্লাহ পাক খাওয়াবেন, কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা করি না, আমরা টাকার উপরে ভরসা করি। আপনি যদি নামাজ পড়েন, হয়তো আপনার কাজ একটু ক্ষতি হবে, টাকা একটু কম রোজগার হবে, কিন্তু আপনার এই টাকায় অনেক বরকত হবে। আর আপনি যদি নামাজ না পড়ে লক্ষ লক্ষ টাকা অনেক টাকা রোজগার করেন, এই টাকার কোনো বরকত হবে না। আপনি নিয়ে আসবেন আর পরের দিন ডাক্তারখানায় দিয়ে আসতে হবে। তার প্রমাণ দেখুন, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ক টাকা মাইনে পায়, সামান্য কিছু মাইনে পায়, তাতেই দেখবেন তাদের সংসার রাজার হালে চলে, তাদের জামা কাপড় তার চেহারা দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। আর দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক, তার পাশে যাওয়া যায় না, এরকম অনেক আছে। তো বলছে শোনো, এই নামাজে পালা বিপদ দূরে চলে যায়, ও গো এই নামাজে পালা বিপদ দূরে
চলে যায় নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয় নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয় আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না শেষ কথা শুনবেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাটতেই হবে আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে আমরা যে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি কত কি করছি এ কিছুই আমরা নিয়ে যেতে পারবো না আপনারা নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার তিনি বিশাল ধনী ছিলেন পূর্ব থেকে পশ্চিম তানার রাজত্ব ছিল আর সেই বাদশাহ সেকেন্দার তিনি মারা যাবার আগে তার প্রজাদের ডেকে কি বোঝাচ্ছেন শুনুন মরার আগে বলেছিল মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার কি বলেছিল কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার কেন মোর জানাজা যখন যাবে ও গো মোর জানাজা যখন যাবে সবাই দেখতে যেন পায় সেই বাদশাহ সেকেন্দার বলছেন ও গো মোর জানাজা যখন যাবে সবাই দেখতে যেন পায় এই খালি হাতে বাদশাহ সেকেন্দার চলে যায় এই খালি হাতে বাদশাহ সেকেন্দার চলে যায় কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না।